বিশ্বপিতা বাবা লোকনাথের একটি অসাধারণ হাতে অঙ্কন করা ছবি আপনারা দর্শন করছেন। এই ছবির বহু ইতিহাস রয়েছে। আমরা সবাই জানি 19 জ্যৈষ্ঠ 1297 সালে বাবা ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন এবং ভক্তদের বলে গেছেন, আমি যাইনি, আমি সবসময় আছি তোদেরই পাশে, তোদেরই সাথে। তোরা যখনই বিপদে পড়বি আমায় স্মরণ করবি, আমি তোদের রক্ষা করব। তো তৎকালীন বারোদির জমিদার নিশিকান্ত মল্লিকের খুব মনে সাধ জেগেছে যে বাবার একটি চিত্র অঙ্কন করবেন। চিত্রকার এনে অঙ্কন করতে বলেন। চিত্রকার বাবার ছবি তো অঙ্কন করে ফেলেছেন, কিন্তু বাবার চোখ কিছুতেই তিনি আঁকতে পারছিলেন না। কিছুদিন পর তিনি স্বপ্ন দেখেন। বাবা বলে, যা তুই গিয়ে আমার চক্ষু এঁকে আয়। তো চিত্রকর নিজেও কিছু জানে না, উনি এঁকে দিয়েছেন এরকম বাবার একটি চোখ উপরের দিকে ও একটি চোখ নিচের দিকে। সে দেখে জমিদার ক্রোধান্বিত হয়ে ছবি চলবে না বলে চিত্রকারকে ভর্ৎসনা করে। চিত্রকার ব্যাকুল কণ্ঠে বলে, জমিদার মশাই, আমি কিছু করিনি, বাবা নিজেই করেছেন। বাবার দেখুন বাঁ চোখটি উপরের দিকে এবং ডান চোখটি নিচের দিকে। ডান চোখ দিয়ে বাবা পাতাল লোক দেখছেন ও বাঁ চোখ দিয়ে বাবা স্বর্গলোক দেখছেন। বাবা তো স্বয়ং সবসময় মর্তলোকে রয়েছেনই, ভক্তদের সাথে, ভক্তদের পাশে। বাবা তো অভয়বাণী দিয়েই গেছেন, যাওয়ার সময় রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবি আমায় স্মরণ করিবি, আমি তোদের রক্ষা করিব। তো জমিদার তখন বলছে যে না, এটা হয়নি, তুমি নতুন করে আবার অঙ্কন করো। সেই রাতেই জমিদার স্বপ্ন দেখেন। স্বপ্ন বাবা আদেশ দেন, এটাই আমার ছবি, আমি ওকে নির্দেশ দিয়েছি, এইভাবেই চলবে। সেই থেকেই এই ছবিটি এরকমই রয়ে গেছে। এখনও পর্যন্ত এই ছবিটি বারোদি ধামে গচ্ছিত রয়েছে। যারা গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন, এবং যারা যাননি চেষ্টা করবেন বারোদিতে গিয়ে বাবার এই অসাধারণ ছবিটি দর্শন করে আসতে। এবং আমার কথাটি যদি বিশ্বাস না হয়, বারোদিতে গিয়ে জিজ্ঞাসা করবেন, ওখান থেকেও আপনারা এটাই জানতে পারবেন। জয় বাবা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় মা লোকনাথ। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। কমেন্টে লিখুন জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথ আপনাদের মঙ্গল করবেন।